আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরবর্তী ক্লাস শুরু হচ্ছে। কত নাম্বার? 18 19 কিছু একটা হবে হয়তো। 15 নাম্বার নাকি? না, কালকে 13 গেছে, তাহলে 14। তাহলে আজকে আমরা ওই ভিডিও শুরুর আগেই যেগুলো করছি সেটা হচ্ছে যে কয়েকটা ওয়ার্ড দিছি যেগুলো একটা শব্দের বিভিন্ন ধরনের অর্থ হয়, যেগুলোকে বাংলায় বলা হয় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণ একই, সম উচ্চারিত, সমুচ্চারিত কিন্তু অর্থ কেমন? ভিন্ন অর্থ, ভিন্নার্থক শব্দ। ইংলিশে এগুলোকে বলা হয় হোমোনিমাস, একই অর্থ বিশিষ্ট যে সমস্ত শব্দ সেগুলো আর কি। তো এরকম কি কি দিয়েছিলাম, জাস্ট লিস্টটা এখানে দিয়ে দেই। প্রথম শব্দটা কি ছিল? টিআর, টি ই এ আর। টিআর মানে কি? আচ্ছা ওখানে আছে, হ্যাঁ। তারপর প্লিজ বলতেছো কেন? প্লিজ, প্লিজ অর্থ কি? আর খুশি হওয়া, হ্যাঁ, খুশি হওয়া, খুশি করা সেম। প্লিজ। তারপর এল আই জি এইচ টি, লাইটের অর্থ কি কি? আগুন জ্বালানো। আচ্ছা, এরপরে কি ছিল? রাইট, আর আই জি এইচ টি, অর্থটা বলো? সঠিক, ডান পাশ, অধিকার। সব মিলতেছে তো? আচ্ছা, এরপর হ্যাঁ, ও ব্যাংক। আচ্ছা, পাশ না লিখলেও সমস্যা নেই, এই ব্যাংক। হ্যাঁ, তারপর আচ্ছা আচ্ছা, ব্যাংকের অর্থ কি কি? ব্যাংক অথবা নদীর পাড়। এরপর পিয়ার না বাবা, ফেয়ার। আরেকটা দিছিলাম ক্লোজ না, যারা যারা লিখছো আর কি। আরেকটা হচ্ছে ক্লোজ, সি এল ও এস ই। যারা লিখো নাই তারা অর্থ বলো। কাছে। আরেকটা বন্ধ করা। হ্যাঁ, ক্লোজ মানে বন্ধ করা, আর ক্লোজড শেষে যদি বি থাকে তখন বন্ধ, তখন অবস্থা বোঝায়। কালকে আমরা কি কি পড়ছিলাম? একটা হচ্ছে পারসন পড়ছি। তোমরা তো পারসন খুব ভালো করে জানো, তোমাদের এটা লাগবে না। আর বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট। এছাড়া তোমাদেরকে সাবজেক্ট বলতে কি শিখাইছিলাম? ওদেরকে বলছিলাম, এটা হচ্ছে মূল কথা। আর এমনিতে আগে পড়াইছিলাম, পড়ানোর সময় বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু ভুল পড়াইতেছি। হ্যাঁ, আগে বলছিলাম ভার্বের কাজটা যে করে সে সাবজেক্ট। আর এখন জানাইতেছি কোন একটা কথা যাকে উদ্দেশ্য করে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের কাজটা যে করে তাকে বলা হয় ডুয়ার। হ্যাঁ, এরকম কয়েকটা জিনিস আমরা পড়ছি। এরপরে পড়ছি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে কি বোঝায়? হ্যাঁ, কোন ধরনের কাজ বোঝায়? হ্যাঁ, তাহলে যে কাজটা আমরা করি, অর্থাৎ সব সময় করি, মানে আগেও করতাম, এখনো করি, ভবিষ্যতেও করব, অথবা আগে করছি, এখনো করি, ভবিষ্যতেও করব, এই ধরনের কাজগুলোকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে? এরপরে আমরা কি জানছি? পারসন। বলো পারসন সম্পর্কে যা জানো, পারসন সম্পর্কে একটা প্যারাগ্রাফ মানে বানায় বলো বাংলায়। বলো পারসন মানে হ্যাঁ, সেকেন্ড পারসন আপনি, থার্ড পারসন আচ্ছা কি সাথে বাকি সবকিছু। তাহলে যে কথা বলে সে কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে কি আসে? আই আর উই। সেকেন্ড পারসনে কি আসবে? ইউ না, ইউর থেকে না। আর থার্ড পারসনে বাকি সব। আরো কিছু কথাবার্তা ছিল, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার পরটা কি? প্লুরাল। কোনটা দিয়ে কি বোঝায়? বহু বচন আর কি। আচ্ছা, এবার আমরা যাব এতদিন ধরে যে জিনিসটা চাপায় রাখছিলাম, থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসনে যাব। তার আগে সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটা কথা মনে করাই দিই। সিঙ্গুলার এবং প্লুরাল আমরা কি দেখে বুঝবো? একের অধিক থাকে প্লুরাল। এখন এই ধরো এই পেন অর্থ কি? অর্থ কি রে? আচ্ছা, এবার একটু বলো যে এটা কিসের মধ্যে পড়ে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব? নাউনে পড়ে তো? এটা কি বোঝায়? বোঝায় নাম বোঝায়। এরকম আরো কয়েকটা নাউনের উদাহরণ দাও তো। যা আছে চারপাশে সবকিছু। হ্যাঁ, অর্থাৎ আমরা চোখ দিয়ে যা কিছু দেখতেছি এগুলো সবই কি নাউন। ঠিক আছে, চোখ দিয়ে যে সমস্ত জিনিস দেখা যায় এগুলো সব কি? চোখ দিয়ে দেখা না গেলে তাও নাউন হবে। ঠিক আছে, কোন একটা আইডিয়া, এগুলোও নাউন। এতে কয়টা বুঝেছে? কয়টা বুঝেছে? একটা। এখন এই অনেকগুলো। হ্যাঁ, এরকম যা কিছু আছে অল্প কয়েকটা এক্সেপশনাল ছাড়া প্রায় সবগুলাই কি হয়? শেষে এস বসাইলে, এস না এস
শেষে এস বসাইলে এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। একটা সিঙ্গুলার আর একটা কি প্লুরাল। ক্লিয়ার? দাঁত ইংলিশ কি? এটা চিনো? টুথ। ঠিক আছে, এটা কি টপ? লিখছে লিখছে রে আবার কয় টুথ। টুথ শেষে র পেবে না মাঝখান দিয়া। এতে কয়টা বোঝায়? একটা দাঁত। ঠিক সেরকম ভাবে এফ ও ও টি এতে কয়টা বোঝায়? ফুট। মানে কি? ফুট মানে কি রে? পায়ের পাতা। ঠিক আছে, আর দুইটা হইলে তখন কি হয়ে যাবে? না, ফিট। ঠিক আছে, এফ ই ই টি ফিট। দাঁত অনেকগুলো হইলে বা দুইটা হইলে তখন কি হয়? টি ডাবল ই টি এইচ অথবা টি ই ই টি এইচ। ঠিক আছে, ম্যান মানে কি? বেশি হইলে এম ই এন। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সেপশনাল। হ্যাঁ, এগুলো আমাদের একটু ব্যতিক্রম। আমরা আপাতত এগুলো নিয়ে মাথা না ঘামাই। কোনো কিছু একটা বললে বা একটা বুঝাইলে ডিরেক্ট ওই শব্দটা বসে যাবে। আর যখন একের বেশি বুঝাবে তখন ওই শব্দ শেষে কি আসবে? এস আসবে। ক্লিয়ার তো? এইবার আমরা কি কি দিয়ে সেন্টেন্স শিখবো? থার্ড পারসন দিয়ে। কি অর্থ? এই নাউনটার অর্থ যদি যাওয়া হয় তাহলে এটার ভার্ব কি? আমার প্রশ্ন ঠিক আছে? প্রশ্ন কি হবে? এই ভার্বটার অর্থ যাওয়া, আর কোনো কথা নাই। কথা হচ্ছে এটা কি ভার্ব কিনা? ভার্ব না এটা? ভার্ব তো? এটা ভার্ব। এখন বলো ভার্বের সিঙ্গুলার প্লুরাল আছে কিনা? ধরো যাওয়া। ধরো যাওয়া কয়টা কাজ বুঝাইছে? একটা কাজ। অনেকগুলা যাওয়া বুঝাইতে পারবা? বলা সম্ভব? আমার প্রশ্ন বুঝছো? আচ্ছা, ধরো লেখা। ইংলিশ কি? রাইট। লেখা ইংলিশ কি? রাইট। বানানটা ডব্লিউ আর আই টি ই, রাইট। চিঠি লেখা মানে লেখা অর্থ আর কি? লেখা সহজ। চিঠি লেখা বা একটা চিঠি লেখা, লেটার রাইটিং ওই অর্থে আসবে। আচ্ছা, একটা চিঠি অথবা ধরো আমি লিখি, এটা ইংলিশ কি? আই আইএনজি কি আছে? কি আছে দাঁড়া? আচ্ছা, আমার তো ভাই এটা তো ভাই খা। আই রাইটিং করছিস না? হ্যাঁ, বলে মিস্টেক হয়ে গেছে। বড় আপু বাসায় দিছে, কিন্তু বড় করে ট্রিট দিবি। ঠিক আছে, একটা চকলেট খাই দিবি। এটাই লেট করলে দেরি হয়ে যাবে। এই আইন জয়তে হলে আগে কি আসবে? হ্যাঁ, আমিজার ওয়াজার এগুলো আসে না? আর কবি ভুল। আচ্ছা, তাহলে আই রাইট মানে কি? আমি লিখি। কি লিখি? কয়টা? একটা। হ্যাঁ, আচ্ছা, আই রাইট আ লেটার। অর্থ কি? আমি একটা চিঠি লিখি। এবার যদি আমি তিনটা চিঠি লিখি তখন কি হবে? কি হবে? বুঝো নাই? আই রাইট, এখানে হয়ে যাবে 3, এখানে এস। আমার কাজটা কি এখানে? এই কাজটা কি এখানে? লেখা। কাজের সংখ্যা কি বাড়ছে? কাজের সংখ্যা বাড়ছে? কাজ বাড়ছে মানে অনেক বেশি কাজ করতেছি, কিন্তু কাজ কয়টাই? একটাই। কেন আর বললো না স্যার লিখতে হলে তো বসতে হয়, কলম হাতে নিতে হয়, তাকাইতে হয়। তো ভালো না লাগলে ঘুরায় যা। না ছুটি না, ব্রেক। যা ঘুরায়। আচ্ছা, তাহলে আমার কাজ বেশি হয়েছে এখন, কিন্তু কাজের নাম্বার কি বাড়ছে? কাজ কয়টা করি এখনো? আগে একটা গরু ছিল, গরুটা কি করতো? শুধু ঘাস খাইতো। কয়টা কাজ করতো? এখন গরুটা ঘাসও খায়, পাতাও খায়, ভুজিও খায়। কাজ কয়টা? শুধু খাওয়া। কি কি কাজ বলো? ঠিক আছে না? কাজ তো একটাই। জিনিস যতই বাড়ুক, বুঝতে পারছি, কাজ একটাই। এটুকু ক্লিয়ার হয়েছে? তাইলে যদি বাড়ে তখন কি বাড়ে? নাউন বাড়ে। হ্যাঁ,
লেটার এটা কি নাম নাকি কাজ? নাম ভাই লেটারেরও তো দুইটা অর্থ আছে, এ বি সি একটা বড় একটা না এটা এল এ টি স্মল ই লেটার ক্যাপিটাল লেটার জি বর্ণ বর্ণ এ বি সি ডি এগুলা এক একটা লেটার না। আচ্ছা তাইলে আমরা কি জানলাম, বাড়ি কি জিনিস বা প্লুরাল হয় কি জিনিস? নাউন নাউন। প্লুরাল কোন জিনিসটা হয়? নাউন বুঝি ক্লাসে ফেরত আয়। হ্যাঁ প্লুরাল কি আরে? নাউন। নাউন দিয়ে কি বোঝায়? নাম বোঝায়, ঠিক আছে। হাত এটা কি নাউন নাকি ভার্ব? নাউন এই হাত কি রে? নাউন নাউন। একটা হাত হইলে ইংলিশ কি? হ্যান্ড হ্যান্ড। আচ্ছা হইলো আর কি ওয়ান বা হ্যান্ড। একের বেশি হইলে তখন হ্যান্ডের সাথে কি আসবে? এস আসবে। এবার আবার পুরান কথা জিজ্ঞেস করি, তোমরা দৌড়াও এটার ইংলিশ কি? রান। রান ঠিক আছে। সাঁতার কাটা ইংলিশ কি? তোমরা সাঁতার কাটো, তারা সাঁতার কাটে, দে। আমরা ইংলিশ কি? এই আমরা ইংলিশ কি রে? তোমরা, তুমি, আমি, আই সে, ছেলেবেলে এই সবগুলোর ক্ষেত্রে আই গো, ইউ গো, দে গো এরকম হয়েছে না? হি অথবা সি হইলে তখন কি হবে? ইজ আসবে। এই নাকি আই এম গো বলছি? আই এম গো বলছি? বলি না। আই এম গো হওয়া সম্ভব জীবনেও? কি হবে? আই এম গোয়িং হবে, এরকম হবে না? হবে কি না? আই এম গোয়িং। কিন্তু আমি ডিরেক্ট কি বলছি? আই গো, ইউ গো। কিন্তু যদি হি অথবা সি দেই তখন কি হবে? হ্যাঁ তাহলে হি অথবা সি তারপরে কি আসতেছে? গোজ আসতেছে। তাহলে আই সিঙ্গুলার, উই প্লুরাল, ইউ এটা কি সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়। কিন্তু কালকে একটা পরশুদিন একটা কথা বলছিলাম যে ইউ কোন ধরনের ভার্ব নেয়? প্লুরালের ভার্ব নেয়। ইউর সাথে ইজ হয় জীবনেও? ইউর সাথে কি হয়? আর বুঝছো কিনা? তাহলে আর কাদেরকে নেয়? আর সবসময় কাদেরকে নেয়? প্লুরালকে নেয়। উইর সাথে আর আসে? উইর সাথে আর আসে কিনা? খেয়াল করে বলো। আসে। দের সাথে টি এইচ ইউ আই দে, দের সাথে কি আসে? অর্থ কি? তারা। হি অথবা সি কোন পারসন? থার্ড পারসন। কয়জন? সিঙ্গুলার এই ভার্বের সাথে কি আসছে? ইয়েস আসছে। এখন কি সে বেশি যায়? হ্যাঁ মানে যেমন ধরো লেটার, এই লেটার একটা লিখলে লেটার, বেশি লিখলে লেটার্স, এরকম না? ঠিক আছে কিনা? যাওয়া গো, বেশি গেলে গোস, তাও গো, ঠিক আছে না? বুঝছিস কিনা? কিন্তু এখানে গোস কেন হয়েছে? কোনো কেনর উত্তর নাই। ঠিক আছে। একটা শব্দ শিখো আরবিট্রারি, অন্তত মাথায় ঢুকো। আরবিট্রারি মানে হচ্ছে যে স্বৈরাচার, ভাষা স্বৈরাচারী। আমি যেরকম ওইটাই তোর কথা কি যেটা কইছি ভাষা এরকম, ঠিক আছে। ভাষা বলছে হি বা শিয়ার পরে গোজ হবে, বাস গোজ, আর কোনো কথা নেই। আচ্ছা তাহলে হি বা শি গোজ, ঠিক আছে। অর্থ কি? সে যায়। আচ্ছা এরপরে কি ছিল? গোয়ের পরে ভার্ব কি ছিল? তাহলে সস ই কি ছিল? ঠিক আছে। হি অথবা শি লেখো কেন? না লেখ। জি অবশ্যই অনেকগুলো প্রশ্ন করো। একটা ইংরেজি আর একটা বাংলা। যেমন ইন্ডিয়া আর ভারত, ইজিপ্ট, মিশর, বুঝনি? এই লেক্সাস কারো কোনো অভিযোগ আছে? কেন নাই? অভিযোগ থাকার কথা। ভাই তোর বলেছি স্যার ইটস এই এতক্ষণ আইছস কি হবে? এটা এত হবে? আর স্যার আমি তো এটা লিখলাম তো ঠিক আছে, ইটসের কথা কইছস। আর কি? স্যার গোস হ্যাঁ কি হবে? ঠিক আছে ঠিক আছে কি হবে? গো হবে? এতক্ষণ ধরে গান গাইলাম হি অথবা শি হইলে বাড়ির সাথে এস লাগিয়ে যুক্ত হয়। হ্যাঁ ঠিক নেই তাহলে ইস্টে তো থাকে হ্যাঁ স্যার লিখে এর সাথে এস হবে কেন? না তো 60% দেয় হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি রে? হি অথবা শি এর পরে লিভের সাথে কি আসবে? হ্যাঁ কে বুঝে নাই? আমি লেখার আগে জিজ্ঞেস করি কে কে বুঝে নাই? একজন পাইছি। আচ্ছা হি অথবা শি গোজ হইছে কেন হইছে? তারপর সিঙ্গুলার নাম্বার কে এটা? ইসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না?
এটা তো বুঝছো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝছো তো? সেই তো কাজটা করতেছে না অন্য কেউ, সেই করতেছে। তাহলে ভার্বের সাথে কি চলে আসবে? এস বাই এস চলে আসবে। আসছে কিনা? এখানে এস আসছে, কেন আসছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইছে মানে কোন পারসন এটা? থার্ড পারসন সিঙ্গুলার। এস কোথায়? কেন হয় নাই? হবে কিনা এটা বলো? হবে না। কেন হবে না? কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। অবশ্যই বুঝো নাই? দাঁড়াও, কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে বলো তো? তোমাদের বোঝাই ছাড়বো এটা। আমি এটা সবার শেষে কেন দিছি? কারণ এটা বুঝতে তোমাদের সমস্যা হয়। তাও বলো। হিসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এলিগেন্স এই ভার্বের সাথে এস বাই এস এগুলো ভার্ব কি না? গো, ইট, স্টে এরা ভার্ব তো। থার্ড পারসন আইলে কি আসবে ইয়েস বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। থার্ড পারসন আসলেই না, থার্ড পারসন প্লুরাল আছে না? সিঙ্গুলার হইতে হবে। কয়টা জিনিস হইতে হবে? থার্ড পারসন হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হইতে হবে। এটা কি রে? বুঝছো? ক্লিয়ার? আমি ঘুমাই ইংলিশ কি? আই স্লিপ আই স্লিপ। আর আমার আব্বু ঘুমায় ইংলিশ কি? আই বাবা স্লিপ মাই ফাদার স্লিপ। মাই ফাদার কয়জন? কোন পারসন? থার্ড পারসন জানো না? ওই থাম। ফার্স্ট পারসনে কি আসে? আই, উই। উই ঠিক আছে? মাই ফাদারে কি আই আছে না উই আছে? উই মাই ফাদারে উই আছে? তো বাকি কি তোমার? উই নাই নাই, কোনটাই নাই। আই আছে? বুঝছো তো? আই নাই যে। এই তুমি বুঝছো? মাই ফাদার এটার মধ্যে আই, মাই ফাদার দিয়ে আই বোঝায়, আই আমাকে বোঝায় মাই ফাদার। মাই ফাদার মানে কি? জানো না? আমার বাবা। তা আমার বাবার মধ্যে আমার বাবা কিছু একটা করতেছে, এটা কি আমি করতেছি? আমার আব্বু কি করে? আমার আব্বুর মধ্যে তুমি আছো কথাটা, তুমি এই কথাটা আছে নাই, অন্যজন না? তাহলে আইও নাই, উইও নাই, অন্য কিছু। কোন পারসন? থার্ড পারসন। আব্বু কয়জন? আব্বু কোন পারসন? থার্ড পারসন। তাহলে আব্বু ঘুমায়, ইংলিশ কি হবে? মাই ফাদার। মাই ফাদার স্লিপ হি অথবা সি এর পরে এস আসছে, মানে ভাবের সাথে এস আসছে। এই এস আসছে কিনা? থার্ড পারসন সিঙ্গুলার সব সময় যেই কাজটা করে বা করে এগুলো হইলে ভাবের সাথে এস আসবে। এক করে দিয়া মাথাটা ভিতরে ঢুকাইলাম গাড়ির ভিতরে, বলছি বানাইলাম ডাইরেক্ট। ফাদার্স হইলে তো বাপ কয়জন আছে? মাই ফাদার স্লিপস। ঠিক আছে? মাই মাদার আমার মাই দেয়, মাই দেয় ইংলিশ ধরো বিট। আম্মা আমার মাই দেয় ইংলিশ কি? মাই মাদার। মাই মাদার মাই ফিনিশ এই দিবস কা আরে দাও লাত্তি দাও কে আই সি কে এস। ফিটিং কইছে দাদা আম্মা দত্তরে লাত্তি দেয়। ঠিক আছে? তাহলে ইংলিশ কি হবে? কিক্স হবে। ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যাই করুক, যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় তখন কি হবে? ভার্বের সাথে এস আসবে। ঠিক আছে? এভাবে যদি মনে নাও থাকে, এই অলরেডি তো একটা প্যাসেজ লেখা দিছি না, আস্তে আস্তে আমরা প্যাসেজ মুখী হবো। ঠিক আছে? অনেক বেশি প্যাসেজ করবো। আচ্ছা, এখানে শেষে ও আছে তো, এ ই আই ও ইউ এই জিনিসগুলো থাকলে সাধারণত ই এস আসে। ঠিক আছে? আর যদি অন্য কিছু থাকে ডাইরেক্ট এস চলে আসছে। এই জন্য আমরা বলি এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, তাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিছু একটা করে তখন কি আসবে? ভার্বের সাথে এস আসবে। বুঝা গেছে? ওই যে মাইকে কথা বলে, কথা বলে ইংলিশ ধরো স্পিক, তাহলে দা ম্যান কি হবে? স্পিক্স হবে। ঠিক আছে? কিন্তু আমি যদি কথা বলি তখন কি হবে? আই স্পিক নাকি? আই স্পিক্স হবে? কেন হবে না? আই এর সাথে কোনো সেটা হয় না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস বাই এস হয়। ঠিক আছে? মনে থাকে তো?